হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমি শ্রেয়া, আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে কুন্তিঘাটের একটি মন্দির অর্থাৎ বিড়লা মন্দির তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই মন্দিরটাকে নিয়ে, চলো ভিডিওটা শুরু করা যাক। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের কুন্তিঘাট স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোতে করে বললেই তোমাদের এই সামনেই নামিয়ে দেবে, বা ত্রিবেণী থেকেও তোমরা অটো ধরে এখানে আসতে পারো। মন্দিরের ভিতরে ঢুকলেই তোমরা একদম বাদিকে দেখতে পাবে এই শেরওয়ালি মায়ের মূর্তিটা, আর মন্দিরের মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আর একদম ডান দিকে রয়েছে শিব পার্বতী আর একটা গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরটা সকাল 6টা থেকে 10:30 অবধি, আর বিকেলে 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো তোমাদের যদি আসতে হয় তোমাদের এই টাইম মেনটেন করেই আসতে হবে। আর এই যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দিরটা ঢুকতেই তোমরা দেখতে পেলে দুদিকে গাছ লাগানো। এই মন্দিরটার চারিদিকে পুরো গাছপালা দিয়ে ভর্তি, একদম নিরিবিলি পরিবেশ। আর যেহেতু গঙ্গার ধারে, ভীষণ একটা শান্ত মনোরম পরিবেশ। তোমরা চাইলে এখানে গিয়ে অনেকক্ষণ তোমরা বসে থাকবে, তোমাদের মনেই হবে না যে ওখান থেকে আসি, এতটাই ভালো পরিবেশ। আর এই যে ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বিভিন্ন ফুল গাছ আরও অনেক রকম গাছ দিয়ে মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে না, কি বলবো। আর এই দিকে একটা হনুমানজির মন্দির আছে। এই যে এটা হলো হনুমানজির মন্দিরটা, আর ওই যে হনুমানজি রয়েছে। আর এই যে এটা হলো মন্দিরের একটা সাইড ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মন্দিরটা। সন্ধ্যা নেমে আসছে, তখন পাখিগুলো নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই রইল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তোমরা পাশে থেকো। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থেকো।